খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে আপনারা নামটা শুনেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই কাফেররা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহর উপর। যখন তিনি ভরসা করেছেন, প্রকৃত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যে বললেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এই আয়াতের প্রকৃত অর্থ যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করেন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যার কারণে দুনিয়ার লোকেরা তার খাবার বন্ধ করলেও আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছেন। দীর্ঘদিন তাকে খাবার দেওয়া হলো না। এরপরে ওই কাফেররা এসে বলছি, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমাকে আমরা হত্যা করে ফেলবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভালো করেই জানেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ঈমানদার হয় তারা ভালো করেই জানে, এই জানমালটা ঈমানদারদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন কে? যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখানো হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ভয় পেলেন না। অনেক লম্বা ঘটনার দিকে যাব না, শুধুমাত্র ইত্তাকুল্লাহ এটার ব্যাখ্যায় কথাগুলো বলছি। বিরক্ত হচ্ছেন নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির কাজটা তারা ঝুলিয়ে দেবে। তার হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে, ফাঁসির মঞ্চের দিকে তাকে নিয়ে যাওয়া হয়। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি ওই খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি। আমি অবাক হয়ে দেখতেছিলাম, একজন মানুষকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করা হবে, মেরে ফেলে দেওয়া হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ নাই। বলেন আল্লাহু আকবার। বরং বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কালীশঙ্করপুর বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দারুস সুন্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে সভাপতিত্ব করছেন দারুস সুন্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বদর উদ্দিন মুন্সি সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের ভালোবাসার জনাব এইচ.এম. আবু মুসা সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক আমার অত্যন্ত কাছের অত্যন্ত ভালোবাসার হযরত মাওলানা এম.এন. নোমান সিদ্দিকী সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব বুলবুল আহমেদ সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কারাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিজের সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের দিকে আকৃষ্ট না হয়ে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন,
সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের ক্ষেত্রে একমাত্র প্রশংসা হবে কার? জীবনের প্রতিটি সময় আমরা স্মরণ করব কাকে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করলাম, শুধুমাত্র মানুষ আমরাই যে আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি তা কিন্তু নয়। সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? তার মানে যত শক্তি, যত ক্ষমতা, সকল শক্তি ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে কেউ যদি শক্তির উৎস, ক্ষমতার উৎস বলে, যতই নিজেকে মুসলিম দাবি করুক না কেন, সে কখনো মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল ক্ষমতা, সকল শক্তির উৎস। সেই আল্লাহর কালাম থেকে আমরা কথা শুনতে এসেছি, খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? এই কোরআনের সঙ্গে থাকলে সম্মান আছে না নাই? এই কোরআনের সঙ্গে থাকলে সম্মান অবশ্যই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি আর ভূমিকা দীর্ঘায়িত করব না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন। 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 18 নম্বর আয়াতে কারিমাতে ঈমানদারদেরকে ডাক দিয়ে ইন্ডিকেট করে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন কোন জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন কোন জায়গায় গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, কোন কোন জায়গায় কাফেরদেরকে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। সবাইকে বলতে হবে কাদের ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে
তার একটি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? যারা আল্লাহকে ভয় করে। ভাই অপারেটর কি আছে এখানে? তুমি এখানে ডিলে বন্ধ করতে বলতে পারো না? তুমি ডিলে বন্ধ করে দেন। সম্মানিত দ্বীনি ভাইরা, সবাই এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাই একটু কষ্ট করে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে যারা ভয় করবে তাদের একটি কিতাবের সঙ্গে সম্পর্ক থাকবে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলবে কিতাবের নাম কি? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা কেবল এই পৃথিবীতে আল্লাহকে ভয় করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। কি কথা বলেন? সম্মানিত দ্বীনি ভাইরা, এই কোরআন যার সঙ্গে আছে সে একমাত্র আল্লাহকে ভয় করে। আজকে আমরা একত্রিত হয়েছি তাফসীরুল কোরআন মাহফিল। এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। ডিলেটা বন্ধ করেন, আমার কথা বারবার আমি শুনতে, ডিলে বন্ধ করেন। আপনি ডিলে অফ করে দেন। আমি আমার কথা বারবার, আমার কথা আবার শুনি তাহলে তো আমার মনোযোগ সমস্যা। ডিলেটা বন্ধ করে দেন। সবকিছু তো ঠিক ছিল, তখন তো আপনি সব বন্ধ করে দিলেন। ইকো বন্ধ করছেন, রিভাইভও বন্ধ করছেন, শুধু ডিলেটা বন্ধ করেন আপনি। দেখ আমার কথা আবার বারবার আমার কানে আসতেছে। সম্মানিত দ্বীনি ভাইরা, যে কথাই ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। এই কোরআন আমি আপনি পেয়েছি আমার আপনার গাইডলাইন করে। এই কোরআন আমরা শুনতে এসেছি। এই কোরআনের মধ্যে যার কথা আছে তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম আমার আপনার জন্য গাইডলাইন করে দিলেন। সেই কালামের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই ব্যক্তি দুনিয়ার কোনো জুলুম নির্যাতনকে কখনো ভয় পায় না। কি কথা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা মানুষকে নজর করা উচিত, চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে, কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি আছি, এই পৃথিবীতে আমি আপনি আছি, এই বিষয়টা হলো অনিশ্চিত বিষয়। একটু বোঝার চেষ্টা করবেন। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি এটাই অনিশ্চিত, আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই নিশ্চিত। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য অর্থাৎ আখিরাতের জন্য কোন কাজগুলো সে জমা করছে, পাঠিয়ে দিচ্ছে, এটা নিয়ে চিন্তা করা। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করে তার আগামী দিনের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির আলোকে বাস্তবায়িত করবে, তাদের সামনে বিপদ আসতে পারে, বাধা আসতে পারে। কি কথা বলেন? নবীজি 40 বছর ছিলেন, নবীজির সঙ্গে কারো বিরোধ ছিল না, বরং নবীজি সবার ছিলেন আদরের পাত্র। কি কথা বলেন? নবীজিকে বলা হয়েছে আল আমিন সাদিক। যখন নবীজি কোরআনের কথা বললেন, কোরআনের কথা বলা মূলত কার কথা? যখন আমি আপনি আল্লাহর কথা বলবো, দুনিয়ার তাগুত আমার আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আপনি যখন সত্যিকারে কোরআনকে বুঝতে পারবো,
এবং কোরআন নিয়ে আমি আপনি চলতে যাব। তাগুত যতই আমাকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, যতই আমাকে আপনাকে কষ্ট দিক না কেন, আমি আপনি কখনো কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিলেন। শুধু কোরআন নয়, এই পৃথিবীতে আমি আপনি যা কিছু দেখি, আবার যা কিছু আমরা দেখতে পাই না, সব কিছু একজন নিয়ন্ত্রণ করছেন। তিনি কে? সব কিছুর রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, কুল আপনি বলে দিন, আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে বিষয়টা, যেই ব্যক্তি এই বিষয়ের প্রতি অটল থাকতে পারবে, ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারে। শুধু তাই নয়, এরপর আল্লাহ বললেন, ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন। এই বিষয় যদি আমি আপনি আমার মগজের মধ্যে, আমার আপনার মগজের মধ্যে সেট করে নিতে পারি, যতই জুলুম নির্যাতন করা হোক না কেন, কেউ আমাকে আপনাকে আল্লাহর ভয় থেকে দূরে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ভয় আমার আপনার এক নম্বরে যেই যোগ্যতা আমার আপনার ভিতরে থাকতে হবে, সেটা হলো আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। তার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি তার পরকালীন জিন্দেগির জন্য আমলটাকে গুছিয়ে নিতে পারবে। পরকালীন জিন্দেগিকে যখন আমি আপনি প্রাধান্য দেব, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন, দুনিয়ার কোনো অন্যায় আমাকে আপনাকে গ্রাস করতে পারবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে আপনারা নামটা শুনেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই কাফেররা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহর উপর। যখন তিনি ভরসা করেছেন, প্রকৃত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যে বললেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এই আয়াতের প্রকৃত অর্থ যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যার কারণে দুনিয়ার লোকেরা তার খাবার বন্ধ করলেও আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছেন, দীর্ঘদিন তাকে খাবার দেওয়া হলো না। এরপরে ওই কাফেররা এসে বলছি, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমাকে আমরা হত্যা করে ফেলবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভালো করেই জানেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ঈমানদার হয়, তারা ভালো করেই জানে এই জানমালটা ঈমানদারদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন কে? যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখানো হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ভয় পেলেন না।
অনেক লম্বা ঘটনার দিকে যাব না, শুধুমাত্র ইত্তাকুল্লাহ এটার ব্যাখ্যায় কথাগুলো বলছি। বিরক্ত হচ্ছেন নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির কাজটা তারা ঝুলিয়ে দেবে, তার হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে, ফাঁসির মঞ্চের দিকে তাকে নিয়ে যাওয়া হয়। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি ওই খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি, আমি অবাক হয়ে দেখতেছিলাম একজন মানুষকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করা হবে, মেরে ফেলে দেওয়া হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ নাই। বলেন আল্লাহু আকবার। বরং তার চেহারার মধ্যে হাসির ঝিলিক। আজ ওই পৃথিবীতে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহকে ভয় করো, এই আল্লাহর অর্ডার যারা মানবে, যতই তাদের উপরে জুলুম নির্যাতন করা হোক না কেন, যতই তাদেরকে ফাঁসির ভয় দেখানো হোক না কেন, এই বাংলার জমিনে এমন ইসলামী আন্দোলনের রাহবারদেরকে আমরা দেখেছি 3 ঘন্টা পর ফাঁসি দেওয়া হবে, তিনি বলতেছে এখনো 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা ঘুমাতে চাই। বলেন আল্লাহু আকবার। তার মানে এই দুনিয়ার ফাঁসির দড়ি যারা আল্লাহকে ভয় করে, এই ফাঁসির দড়ির যে মূল্য জুতার ফিতার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? জুতার ফিতারে যেই মূল্য আছে, যারা আল্লাহকে ভয় করে ওই ফাঁসির রশিরও সেই মূল্য তার কাছে নাই। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমরা আরো দেখেছি, এই যে আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি, এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আমার মনে হয় যেটা কিয়ামত পর্যন্ত আসবে কিনা জানি না, এই বাংলাদেশে তাফসীর করে যিনি ইতিহাস রচনা করেছেন, এত সুন্দর করে তিনি তাফসীর করতেন। একজন কৃষক মানুষ খেতে কাজ করে আর ওই কোরআনের পাখির ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? আবার একজন দেখবেন আইসক্রিমওয়ালা, গ্রামের মধ্যে মহল্লার মধ্যে আইসক্রিম বিক্রি করে, তার একটা ছোট্ট বক্স থাকে, মাইক থাকে, সেই মাইকের মধ্যে কোরআনের পাখির ওয়াজ বাজে। কি কথা বলেন? আবার দেখবেন, শুধু তাই নয়, আমাদের কোরআনের পাখি তিনি যখন কোরআন থেকে মহাকাশের যে তথ্যগুলো বিজ্ঞানীরা দিয়েছে, ওই বিজ্ঞানীদের মহাকাশের তথ্য আর কোরআনের তথ্য মিলে তিনি যখন তাফসীর করেছেন, মনে হতো তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। কি কথা বলেন? আবার তিনি হিউম্যান বডি নিয়ে কথা বলেছেন, মানুষের দেহের মধ্যে যে মেকানিজম গুলো আছে, এত সুন্দর করে হিউম্যান বডি নিয়ে আলোচনা করেছেন, মনে হতো তিনি একজন বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। কি কথা বলেন? এত সুন্দর করে তিনি কোরআনের কথা বলেছেন, যাকে যেভাবে বোঝানো দরকার তিনি সেইভাবে বুঝিয়েছেন। আগের দিনে ওয়াজ মাহফিল হতো, হেডলাইন দেওয়া হতো, শিরোনাম দেওয়া হতো ওয়াজ মাহফিল ইসালে সব সভা আজিমুসাদ মাহফিল, এগুলো হেডিং দেওয়া হতো। কিন্তু আজকে গোটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতে মাহফিলগুলোর অধিকাংশ ক্ষেত্রে নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল নামটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি একমাত্র আল্লাহকে ভয় করে কোরআনের হক কথা বলেছেন, যার কারণে বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ভারতীয় আগ্রাসন শেষ পর্যন্ত আমাদের কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে শহীদ করে দিয়েছে। ওই ভারতীয় আগ্রাসন আমাদের দেশের উপরে চেপে বসেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বললেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যেমন কাউকে ক্ষমতা দিতে পারেন, আবার ক্ষমতাও কেড়ে নিতে পারেন। এই ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহর বড় কোনো অস্ত্রের ব্যবহার করতে হয় না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন সামান্য ল্যাংড়া মশা দিয়া। কি কথা বলেন? ফেরাউনকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন পানিতে চুবায় মেরে। আবার আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে এসেছিল, রব্বুল আলামিন বড় কোনো বাহিনী ব্যবহার করলেন না, একেবারে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ওই পাখির ঠোঁটে আর পায়ের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়ে রব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করেছিলেন। কথা বলেন।
কাউকে ক্ষমতা থেকে নামানোর ক্ষেত্রে আল্লাহর বড় কোনো শক্তির ব্যবহার করতে হয় না। এটা আমরা যেমন ইতিহাসে পেয়েছি, এই 24 সালে আমরা ইতিহাস দেখেছি, প্রত্যেকটা জায়গায় নিজের লোককে সেট করেছে। কথা বলেন ঠিক কিনা? নিয়োগ দেওয়ার পূর্বে বারবার প্রোফাইলগুলো ঘেটে ঘেটে দেখেছে আমার পক্ষের লোক কিনা। দেখে দেখে একেবারে চিরুনি অভিযান দিয়ে একেবারে নিজের পছন্দের মানুষগুলোকে চেয়ারে বসিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করলেন না, বড় কোনো বাহিনীকে ব্যবহার করলেন না, কোনো প্রশিক্ষিত ইউনিটকে ব্যবহার না করে নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়া ওই লেডি ফেরাউনকে আল্লাহ পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই ভারতীয় আগ্রাসন তারা চেয়েছিল আমাদের কোরআনের পাখিকে নিঃশেষ করে দিতে, তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে। কিন্তু আমাদের কোরআনের পাখি কখনো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে নাই। কি কথা বলেন? ওই জেলখানায় বন্দী অবস্থায় রেখে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি আর তাফসির করবেন না, ইসলামী আন্দোলনের কথা বলবেন না, আপনাকে আমরা কিছুই করব না, আপনি একাকী ঘরের মধ্যে ইবাদত করবেন, আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। কিন্তু আমাদের কোরআনের পাখি স্টেট বলে দিয়েছেন, আমার জীবন যতদিন আছে, কথা বলার সুযোগ যখন থাকবে, আমি কোরআনের পক্ষেই কথা বলবো। একমাত্র আমি ভয় করি কাকে? সবাইকে বলতে হবে কাকে ভয়? আল্লাহকে তিনি ভয় করেছেন। একাকী ইবাদত করা, একাকী আল্লাহর ইবাদত করা যদি যথেষ্ট হতো, তাহলে নবীজিকে ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। যদি একাকী ইবাদত করা আল্লাহর কাছে পছন্দের হতো, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইয়াজিদের সামনে তার মস্তকটাকে দিতেন না, কল্লা তিনি দিতেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে। আমি আপনি যদি ইসলাম মানতে চাই, তাহলে একমাত্র ভয়টা রাখতে হবে অন্তরে, আল্লাহর ভয়। যদি দুনিয়ার কাউকে ভয় করি, তাহলে আমার আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কি কথা বলেন? আল্লাহর ভয় অন্তর লালন করে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যে কথা আমাদেরকে বলেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের নজর করা উচিত, চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কোন কাজগুলো জমা করছো। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কি কথা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যেখানে যা কিছু করি সম্মানিত লেখকদ্বয় সেগুলো লিখছে। কি কথা বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমল নামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু, এই আমল নামা আমি বের করব ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। তার মানে আমি আপনি যেখানে যে কাজ করি সেগুলো আমার আপনার কাঁধের উপর আল্লাহ যে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন সেখানে জমা হয়ে আছে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই কাজগুলো আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির চিত্তে আদায় করতে পারি, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। যারা একমাত্র আল্লাহকে ভয় করে তাদের কখনো পালাতে হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা একমাত্র আল্লাহকে ভয় করে তারা কখনো পলায়ন করে না। একটু আগে কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদীর কথা বলতে নিয়েছিলাম রাহিমাহুল্লাহ। তিনি যখন তার বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র শুরু হয়েছিল, তিনি কিন্তু দেশেই ছিলেন না, দেশের বাহিরে ছিলেন। যখন তার বিরুদ্ধে তথ্যগুলো জেনে নেন, এগুলো ইতিহাস জানার দরকার আছে না নাই? আছে না নাই? এই ইতিহাসগুলো আমাকে আপনাকে জানতে হবে। যখন মূল পরিকল্পনা হয়েছে, সর্বশেষ তিনি হজ পালন করেছে 2009 সালে,
যাদের জানায় ভুল আছে একটু জানার চেষ্টা করবেন, কারণ জানাটাকে আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন কে? সবাইকে বলতে ফরজ করে দিয়েছেন কে? তার মানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনের বিধান আল্লাহ শুরু করে দিয়েছেন ইকরা, পড়ো। পড়া মানেই জানা। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমাদের কোরআনের পাখিকে বলা হয়েছিল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনার দেশে যাওয়ার দরকার নাই। কিন্তু আমাদের কোরআনের পাখি বলেছিল আমরা এই পৃথিবীতে আল্লাহর কোরআনের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলি। এই বিধান কায়েমের কথা বলতে গিয়ে যদি ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়, ষড়যন্ত্রের মোকাবেলা করব, তবুও কখনো বাতিলকে দেখে আমরা পালাবো না। কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, এগুলো সবকিছু সম্ভব হয়েছে একমাত্র আমি আপনি যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় লালন করতে পারি। সাহাবায়ে কিরামগণ অন্তরে আল্লাহর ভয় লালন করেছেন, আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছেন, একমাত্র আল্লাহকে ভয় করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালির উপরে তাকে শুইয়ে রাখা হয়েছে, উত্তপ্ত বালির উপরে শুইয়ে রেখে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, বলা হয়েছে ইসলাম ছাড়ো। তিনি কি ইসলাম ছেড়েছেন নাকি? বরং তিনি বলেছেন আহাদ আহাদ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার চিন্তা করতে হবে, নজর করতে হবে। রব্বুল আলামিন বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন কাজগুলো তোমরা জমা করছো এগুলো নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো। সম্মানিত বন্ধুগণ, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের আরেকটু সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতিতে পরিণত হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, যাতে করে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই দুইটা কাজ করতে হলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি যদি আমার আপনার ঈমান থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার প্রথম যে দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। কি কথা বলেন? শুধু একা কি ভালো কাজ করব তা নয়, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যেখানে আমার আপনার সামনে অসৎ কাজ দেখবো সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ। আবার নবীজি একই কথা আরো জোরদার দিয়ে নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শপথ করে বলছি সেই আল্লাহর যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, তার নামে শপথ করে বলি লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝতে পারবেন এই জায়গাতে লা তা'মুরুন্না লামে তাকিদ, নুনে তাকিদ দুইটাই ব্যবহার করা হয়েছে। তার মানে ইংরেজিতে কোনো বিষয়টাকে আবশ্যক বোঝানোর জন্য আমরা মাস্ট শব্দ ব্যবহার করি। কি কথা বলেন? মাস্ট দ্বারা বোঝানো হয় আবশ্যক। এই জায়গাতে আরবি ব্যাকরণ অনুযায়ী আল্লাহর নবী দুইটা তাকিদ ব্যবহার করেছেন, লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহার করে বলছেন লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে,
ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই তোমাদেরকে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে কথা বলা। এই জায়গায় আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। আবার আমি আপনি জুমার নামাজ আদায় করি, জুমার নামাজে ইমাম সাহেব সানি খুতবাতে যে আয়াতটা তেলাওয়াত করে খুতবা শেষ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এই পর্যন্ত যাওয়ার পূর্বেই আমরা মুসল্লিরা কি করি? রেডি হয়ে যাই। এই তো খুতবা শেষ। কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এইটুক বলার সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত দাঁড়িয়ে যায়। মুখস্থ হয়েছে, কিন্তু প্রত্যেকে জুমার দিনে ইমাম সাহেব যে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন আদালত কায়েমের। তা'মুরুনা বিল মা'রুফ, এই মা'রুফ শব্দের ব্যাখ্যায় যদি আমরা চলে যাই, সৎ কাজ তো বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? যেখানে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত রয়েছে সেইখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যেই সমাজে, যেই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে সেই সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করা সহজ। যেই সমাজে ন্যায় পরায়ণতা আছে, যেই রাষ্ট্রে ন্যায় পরায়ণতা আছে, ওই রাষ্ট্র থেকে অন্যায় কাজ দূর করা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতদারিতা আছে এই আমানতটা তোমাদের যথাযথ জায়গায় প্রতিষ্ঠা করতে, বাস্তবায়ন করতে হবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই কথাটা এই জায়গা আবার বলেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, আদালতের আলোকে তোমাদের বিচার ফয়সালা করতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যত কথাই বলি না কেন, যত নিয়ম নীতি প্রণয়ন করি না কেন, যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে না পারি, ওই সমাজে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দায়িত্ব দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, এই তা'মুরুনা বিল মা'রুফ এটার আমল যদি আমি আপনি করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা লক্ষ্য করে দেখি যেই সময়টাতে কোরআনের বিধান বাস্তবায়িত ছিল সেই সময়টাতে মানুষ শান্তিতে বসবাস করেছে। কথা বলেন? কি কথা বলেন? নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ব্যাপারে প্রত্যেক জুমাতে আমরা কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে যে হাদিসটা আমরা শুনি, ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে তিনি বলে থাকেন ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর আদেশ বাস্তবায়নের সবচাইতে বড় কঠোর। তিনি আল্লাহর বিধান বাস্তবায়ন, অর্থাৎ আল্লাহ যে অর্ডার দিয়েছেন এই অর্ডার বাস্তবায়নে তিনি সবচাইতে বড় কঠোর ছিলেন। যার কারণে তিনি যখন তার চেয়ারে বসেছেন, তার চেয়ারের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। কি কথা বলেন? এই চেয়ারটা পৃথিবীতে সবচাইতে বড় আমানত। এই চেয়ারের আমানত যদি রক্ষা হয় মানুষ শান্তিতে থাকে, আর এই চেয়ারের খেয়ানত যদি হয় মানুষ অশান্তিতে থাকে। কি কথা বলেন?